নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতা ম্যাডাম দিয়েছেন, মিতা চ্যাটার্জি ম্যাডাম। আর খুব সুন্দর, মানে বিষয়টা মানে এতটা মিস্টিক্যাল। কালকেই এটা নিয়ে মানে একটু পড়াশোনা করছিলাম, তো আমি দেখিনি এতক্ষণ বিষয়টা। এখন প্রায় 12:30 বাজে। আর এখন দেখলাম বিষয়টা কি, তো বিষয়টা নিয়ে বলে নিই আগে। ওনাকে অশেষ ধন্যবাদ এই বিষয়টা দেওয়ার জন্য, যে পৃথিবী প্রতিদিন আমাদের দিকে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর আমাদের শক্তির পরীক্ষা নিচ্ছে। তো সেই চ্যালেঞ্জটা কিভাবে আমি গ্রহণ করব বা কিভাবে তাকে উতরে যাব, সেটাই আজকের বিষয়। তো কালকে আমি একটা মানে কিছুটা অংশ পড়ছিলাম, আমি ডিটেলে যাচ্ছি না কোথা থেকে পড়ছিলাম বা কিছু, সেটা আমি মানে এখনও পর্যন্ত সেই ডিটেলিং করার মতন সামর্থ্য বা শক্তি ঈশ্বর আমাকে এখনও দেননি। আমি এখনও মানে একদম নার্সারির বাচ্চা আর কি সেই হিসাবে। তো সেই কয়েকটা লাইন আমি বলছি। তো সেখানে লেখা ছিল যে চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের জীবনেই আছে। চ্যালেঞ্জটা হচ্ছে একটা পাথরের দেওয়ালের মতো। তো ওই দেয়ালটা যদি আমি নিচে দাঁড়িয়ে দেখি, একটা উঁচু মানে দেয়াল পাথরে, তো যদি আমি নিচে দাঁড়িয়ে থাকি না, তো মনে হবে বিশাল একটা বড় দেয়াল, আমি কি করে পার হব, কি করে আমি টপকাবো, আমার ক্ষমতা নেই। কিন্তু ঠিক ওই দেয়ালটা থাকছে আর কি, মানে তোমার সিচুয়েশনশিপটা একই থাকছে, কিন্তু দেয়ালটা থাকছে, দেয়ালটা সরছে না তোমার জীবন থেকে। কিন্তু তুমি ওপরে উঠে গেছো। তুমি যদি ওটা ঠিক এরোপ্লেন থেকে দেখো বা হেলিকপ্টার থেকে দেখো বা আরও উঁচু কোনো জায়গা থেকে দেখো, তাহলে কিন্তু মনে হবে এই তো একটু একটা ছোট্ট চ্যালেঞ্জ, এটা তো মানে কোনো ব্যাপারই না। ওই দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের জীবনে কিন্তু পাল্টে যাচ্ছে, মানে পাল্টানোটাই কাম্য। আর যদি তা না হয়, তাহলে ওই লাইফ লং একটা বিগ্রেজিং মোডে থাকতে হবে। আমি ওইভাবে বাঁচতে চাই না। জীবনে আমার প্রচুর চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেসগুলো সরে যায়নি, বা মানে জীবন থেকে এমন নয় যে কোনো কিছুকে তুমি চাইলে আর অ্যাবলিশ করে দেবে, ডিলিট করে দেবে, এটা কোনো ম্যাজিক না। কিন্তু নিজের জীবনটাকে বা নিজের লাইফ স্টেটটাকে এমন একটা আপার পজিশনে রাখো যেখান থেকে তোমাকে দেখে লোকে শিখবে। হয়তো অনেক সময় মনে হয় না, ক্যামেরা অন করে অনেক বড় বড় কথা বলি, অ্যাকচুয়াল আসলে এই যে কথাটা আমি এই মুহূর্তে বলছি, এটাও একটা ইম্পোজ করা ধারণা আর কি। মানে আমরা যেহেতু এই 3D ওয়ার্ল্ডে বাস করি না, মানুষ কিন্তু পৃথিবীর নজরেই আর কি, মানে একদম সাধারণ, আমিও ভীষণই সাধারণ, চোখে দেখে তোমার সাকসেস এখানে বিচার হয় তোমার ফিনান্সিয়াল কন্ডিশন দ্বারা আর কি। তো এটা মানে আমারই বড় বড় কথা শুনে মনে হতে পারে হয়তো যে এগুলো বলার জন্য আমি বলি, কিন্তু আমি জানি না আমি কী করে বিশ্বাস করাবো মানুষজনকে যে আমি শুধু বলার জন্য বলি না, আমার এই কথাগুলোর উপরে ফেথ আছে, বিশ্বাস আছে। আর এই জন্য আমি হাসি মুখে কিন্তু টিকে আছি। আমার মনে হয় আমার এতদিন মনে হতো না, এতদিন না ভাবতাম যে সত্যি তো কত লোক কত কম কিছু জেনেও কত সাকসেস পেয়েছে জীবনে, আমি কেন পাচ্ছি না। তো এটা একটা তোমার ইগো সেলফ আর কি। তো এটাকে ব্রেক করে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর তোমাকে যে সিচুয়েশনে দাঁড় করিয়েছে, সেই মানে এমন নয় যে ফুলের মতো বা মাখনের মতো জীবন হয় সবার, যে শুরুত করে এগিয়ে যাবে সে, এটা কিন্তু সবসময় হয় না। মানে অনেকের ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু কিছু না কিছু প্রিভিয়াস কর্মা থাকে, তাকে সেইগুলো ব্যালেন্স করতেই হয়। আমরা হয়তো দেখতে পাচ্ছি মানুষটা অনেক ইকোনমিক্যালি অনেক বুস্ট আপ বা তার সম্পর্কগুলো ভালো, কিন্তু তার হয়তো হেলথ খারাপ, কোনো না কোনো দিক থেকে প্রবলেম। ঈশ্বর ওই গোলাপে কাটা ছাড়া গোলাপ ফুল সৃষ্টি করে না আর কি। তো এটাই জীবনের শিক্ষা, এটা লার্নিং, এটাকে নিয়েই চলতে হবে। এমন নেই যে কারো জীবনে চ্যালেঞ্জেস নেই। আমরা যেটা সাধারণ মানুষ, আমাদের হচ্ছে মানে মেন হচ্ছে হেলথ আর ফিনান্স, এই দুটো দিক থেকে ভুগলে, আর রিলেশনশিপ তো আছেই আর কি। তো এই জিনিসগুলো নিয়ে ভুগলে আমরা মনে করি যে আমার কপাল খারাপ, বা কেন আমার সাথে এরম হলো। তো এইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এটাই জীবন, এটাই লাইফ আর কি। তো এই চ্যালেঞ্জগুলো
রেগুলার দেবে, মানে সোনাকে যতক্ষণ না, মানে সোনা তো ভীষণ ইমপিওর ফর্মে ওঠে যখন আর কি খনিজ থেকে উত্তোলিত করা হয়, তারপরে বাবা আমি কি সুন্দর বাংলা বলতে পারছি, সুন্দর সুন্দর ভাষা। তো যখন সোনাকে পিওর সোনায় রূপান্তরিত করতে হয় না, তখন আগুনে পোড়াতে হয়, তাছাড়া কিন্তু ওই সোনা গয়নার সোনা করা যায় না আর কি। তো মানুষ যখন গয়না হিসাবে তোমাকে ধারণ করবে বা তোমার লাইফটা তার কাছে অনুপ্রেরণা হবে, তখন আগে তোমাকে সেই সোনা হতে হবে। হয়তো তোমাকে সারা পৃথিবীর মানুষ চিনবে না, তোমাকে 10 জন মানুষ চিনবে, আর 10 জনের কাছেই তুমি অনুপ্রেরণা। তো তোমার লাইফটা তারা, তোমার লাইফ থেকে শিখবে তারা। আমরা সবসময় বলি যে আমি শুধু নয়, আমাদের প্রত্যেকে আর কি, হ্যাশট্যাগ আমরা সকলে, আমরা যারাই আছে, আমরা দিদি, রঞ্জনাদির লাইফ, রঞ্জনাদি কেন, আমরা প্রত্যেকের অনেকের লাইফ দেখে আমরা শিখি। যেমন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে সুস্মিতা দিদি আছেন, সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি, তার জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আছে, সেও কিন্তু হাসি মুখে থাকে। আর মানে কখনো শুনিনি আর কি বিগ্রাজ করতে যে আমার কি হবে। তো এরকম বহু মানুষ আছে আমাদের চারিদিকে আর কি, কিন্তু তারা হাসি মুখে থাকে। তো রঞ্জনাদির জীবনটা আমাদের কাছে সত্যি লার্নিং, এত মানে এই টাফ জার্নির মধ্যে চলেও তিনি কিন্তু মানুষকে শিখিয়ে যাচ্ছেন। তো এটাই তো সোল পারপাস। আমরাও আস্তে আস্তে বিগ্রাজিং নেচার ছেড়ে দিচ্ছি। ধাক্কা আসে, ঝড় ওঠে, কান্না পায়, কাদা যায় না যে তা নয়, কাঁদো, আমার মনে হয় কাঁদা উচিত, ভেতরটা হালকা হয়। আর কান্নাটা যে সবসময় কাউকে দেখানোর জন্য কাঁদতে হবে তা নয়, একান্তে কাঁদো, কেঁদে কেঁদে মনের কষ্টগুলো ঈশ্বরকে, যে ঈশ্বরকে তুমি মানো সেই ঈশ্বরকে তুমি জানাও। তা বলে এই নয় যে তাকে বলবে যে তোমাকে এগুলো মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, বাবা মার কাছে আমরা যেমন আবদার করি, আমরা তো আবদার করি, করতেই পারি আমরা ঈশ্বরের কাছে, কিন্তু এইটুকু জানবে যে মানে ঈশ্বর এই পরীক্ষাগুলো শক্তির পরীক্ষা তারই নেয় যে যার সত্যি পরীক্ষা দেওয়ার মতন যার সামর্থ্য আছে আর কি। সবাইকে কিন্তু সব কাজ ঈশ্বর দেন না। তো আমার মনে হয় যে সত্যি সামর্থ্যবান মানুষদেরই ঈশ্বরই চ্যালেঞ্জেসগুলো দেয়। আর যারা হেরে বসে গেল তারা তো ফেল করে গেল। ফেল করা মানে এই নয় যে কোনো একটা পরীক্ষায় ফেল করা। আমি যদি মনে করি যে আমি একবার ফেল করেছি, দুবার ফেল করেছি, আমি 3বারের বেলায় আমার মনে হয় ঠিক উঠে দাঁড়াবো। তো জীবন চলে যাচ্ছে, জীবন তো গতিময়, একটা জার্নি। এমন নয় যে কারোর একদম মানে যদি আমি ফিজিক্যাল বডির কথা ভাবি, তো যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমি চলছি, এই বডিতে চলছি আর চলবো। আর আমার মনে হয় চ্যালেঞ্জেস নিয়েই মানুষকে চলতে হবে, আর চ্যালেঞ্জেস নিয়েই চলবো। চ্যালেঞ্জেস ছাড়া আমার মনে হয় না খুব একটা স্মুথ লাইফের মানে মানুষ তাহলে শিখতে পারে না, লার্নিংটা হয় না। আমার দৃষ্টিভঙ্গিটা যদি একটু আলাদা আর কি, আগে মনে হতো, মানে পাল্টেছে যে কেন এরম জীবন, এখন মনে হয় বেশ তো, ভালো তো, আমি তো দুটো মানুষকে বলতে পারি যে এই সমস্যাগুলোর মধ্যে, এই স্ট্রাগল আমার জীবনের মধ্যে দিয়ে, আমি কিন্তু এগুলোর মধ্যে দিয়ে চলছি আর হাসি মুখে আছি। তো আমাকে দেখে যারা আরও কষ্টে আছে, আরও চ্যালেঞ্জেস আছে, তারাও যাতে, তাদের মুখে হাসি ফোটানোটা হচ্ছে ঈশ্বরকে খুশি করা। আমি যদি অন্য কোনো মানুষকে একটুর জন্য হাসি করতে পারি, মানে হাসি ফোটাতে পারি না, এই যারা কমেডিয়ান হয় আর কি, বা স্ট্যান্ড আপ কমেডি যারা করেন আর কি, তারা ঈশ্বরের আশীর্বাদ ধন্য আর কি। মানুষকে একটুর জন্য হলেও তারা হাসাতে পারে। পৃথিবী দুঃখময়, এটা তো মানে একদম চিরাচরিত কথা, কিন্তু এই দুঃখের মধ্যে থেকেও যে সুখ বা হাসির রসদ খুঁজে নিতে পারে, তো তার থেকে পরম সুখী আর কে আছে। তো আজ এই পর্যন্তই রইল, এখানেই আমি সমাপ্তি করলাম আজকের ভিডিও। রীতা ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে, সরি আমি মিতা ম্যাডাম বলতে গিয়ে রীতা ম্যাডাম বলেছি, একদম মানে
প্রচণ্ডভাবে সরি আর কি। তো মিতা ম্যাডামকে অনেক ধন্যবাদ। উনি মানে এখন আমাদের একদম ঘরের মানুষই হয়ে গেছেন আর কি। খুব সুন্দর সুন্দর বিষয় দেন, আর আমি ভেতর থেকে ফিল করি আমি একটু ওনাকে দেখতে চাই ইন দ্য সেন্স উনি হ্যাশট্যাগ আমরা বাঙালিতে কিছুই তো করতে হয় না, ক্যামেরাটা অন করে শুধু নিজের মনে যার কথাটা বলা, যার মনে এত সুন্দর বিষয় আসতে পারে তার নিশ্চয়ই বাক শক্তিটাও অনেকটাই ভালো আমার মনে হয়। আপনি প্লিজ একবার মানে আর কি শুরু করুন আর কি, একদিনের জন্য হলো একটা ভিডিও করুন। তো ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।